আজকের দিনটা ঈদের দিন না, তারপরও আমার কাছে মনে হইতেছে আজকের দিনটা ঈদের দিনের মতনই। আমার কাছে আজকে ঈদের চাইতে বেশি খুশি লাগতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ঈদের দিন না হইলে আজকে কেন আমার এত খুশি লাগতেছে জানেন? আজকে আমার ছেলে কোরআনে হাফেজ হয়ে বের হয়েছে মাদ্রাসা থেকে, আলহামদুলিল্লাহ। এই তো দেখেন, এখন বাড়ির সবাইকে নিয়ে ছোটোখাটো একটা ইফতারির আয়োজন দিছি। যেহেতু আজকে আমার একটা আনন্দের দিন, তাই সবাইকে নিয়ে ইফতারি কইরা, মানে রোজার মাসে আমার ছেলেটা হাফেজ হয়ে বের হয়েছে, সেই জন্য সবাইকে নিয়ে ইফতারি করে আনন্দটা আরও দ্বিগুণ করতে চাইতেছি। তো এই তো দেখেন, এদিকে যে আলুর চপ, তারপরে কুয়েল পাখির ডিম নিচ্ছি, এগুলা চপ বানাবো। তো এখানে যে আলুর চপ বানানোর জন্য কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিতেছি। তো খুব তাড়াহুড়া লেগে গেছে, সকালবেলা মাদ্রাসায় গেছিলাম, মাদ্রাসা থেকে আইসা তো ইফতারির আয়োজন দিতেছি। যেহেতু ননদ আসছে, আমার ননদ আসছিল মাদ্রাসায়, একটা ছোটোখাটো একটা দোয়ার আয়োজন করা হয়েছিল মাদ্রাসায়। তো এই যে দেখেন, এদিকে বুসরার বাবা বড়া ভাজার জন্য বৈশা পড়ছে। তো আমি ওইদিকে ঘরের ভিতরে সব কিছু তারে আয়না দিতেছি, সে মাটির চুলায় বৈশা বৈশা সব কিছু বেজে নিতেছে। আর এই যে দেখেন, এদিকে আমি আলুগুলা গুল গুল একটা শেপ দিয়ে নিতেছি। তো আসলে আজকের দিনের মতন আমার আনন্দের দিন আমার মনে হয় আমার জীবনে কখনো আসে নাই। যেহেতু আমার বড় ছেলে আমাদের বাড়ির মধ্যে প্রথম হাফেজ হয়েছে, সেই জন্য আনন্দটা আরও দ্বিগুণ লাগতেছে আমাদের কাছে। আর এই তো দেখেন, এই যে আলুর চপগুলা শেপ দেওয়া হয়ে গেছে গুল গুল। আর আমাদের বাড়ির সবাই বুসরার বাবার হাতের ডালের বড়াটা খুবই পছন্দ করে। আসলে বাজারের বড়ার চাইতে তার হাতের বড়া জানি কেন বেশি মজা লাগে আমাদের কাছে, আসলে এটা বলে বোঝাতে পারবো না। যারা খাইছে কম বেশি সবাই পছন্দ করে। আর এই তো এই যে এদিকে আমি এখন ঘরে চলে আসলাম রান্না করার জন্য। রাতের খাবারের জন্য কি কি রান্না করবো এগুলাই গুছাই নিতেছি। আসলে আমাদের মহিলাদের কাজের শেষ নাই, মানে ওইদিকেও গুছাইতে হয়, এইদিকেও গুছাইতে হয়। আর আজকে যেহেতু ছোট করে একটু ইফতারের আয়োজন দিতেছি, সেজন্য কি আর একটু বেশি ঝামেলা মনে হইতেছে। আর এই তো দেখেন, এদিক দিয়ে মানে আমার গ্যাসের চুলাটা রান্না করার অবস্থায় মানে মুছতেই হবে, এটা একটা আমার বদভ্যাস। তো আমার মতন আপনাদের কাদের কাদের এরকম বদভ্যাস আছে কমেন্টে জানাবেন। তো এই তো তরকারিটা ভালো করে কষে এখন ঝুল দিয়ে দিলাম। আর এই তো এই যে এদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতা এনে রাখছি, এগুলা দিয়ে দিব। তো ধনেপাতা দিয়ে মাছ তরকারি রান্না করলে আমার কাছে ভালোই লাগে। আর এই তো এই যে এদিকে এখন ডাল বসায় দিব। তো ডালটা আমি প্রেশার কুকারে দিব, যেহেতু আমি গ্যাসে রান্না করব। আর কোনভাবে রান্না করলে আমার গ্যাসটা একটু কম খরচ হবে, ওইভাবে আমি রান্না করি সব সময়। তো আমি গ্যাসে রান্না করলে গরম পানি দিয়ে রান্না করি। তো এই তো ডালটা হাতে মেখে দিয়ে তারপরে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব, আর শেষে বাগার দিয়ে দিব। তো এই তো এই যে এদিকে চলে আসলাম এখন আবার ডিমের চপ বানানোর জন্য। বুসরার বাবা গেছে নামাজ পড়তে, তো আমাকে এদিকে ডেকে নিয়ে আসছে। আর ওইদিকে আমি ডালটা গ্যাসে বসিয়ে আসছি রান্নার জন্য। আর এই তো এদিকে কুয়েল পাখির ডিমগুলো চপ বানিয়ে নিতেছি। আসলে এত বড় বড় ডিমের চপ বানাইতেছি কি বলবো। আসলে কুয়েল পাখি আমি কতগুলা পালতেছি, 15টা প্রায় কুয়েল পাখি আছে আমার। ডিমের চপগুলা বানানো শেষ, এখন বেগুনি বেজে নিব। তো আস্তে আস্তে সবগুলো করে নিতেছে। আর ওইদিকে ইফতারির সময়টা প্রায় কাছেই চলে আসছে। যেহেতু আমরা সবাই মাদ্রাসায় গেছিলাম, মানে মাদ্রাসা থেকে একটু আসতে আসতে দেরি হয়ে গেছে, এই কারণে কি রান্নাবান্না একটু দেরি হয়ে গেছে। আর ওই তো এই যে এদিকে সবাই আসন পেতে বসে পড়ছে। তো এদিকে যে আমি কতগুলা চপ, বড়া, বেগুনি এগুলা একটু ঘরে নিয়ে রাখবো। যেহেতু আমার দুই ছেলে বাড়িতে থাকে না, রাত্রে শোয়ার আগে একটু খুঁজবে জামু আছে কি না ভাজাপোড়া জিনিস, আসলে ওরা একটু বেশি পছন্দ করে, তো তাদের জন্য একটু রেখে দিব। আর ওই তো দেখেন, এই যে আমার প্লেট আমার যা এনে দিছে যে তোমার জন্য। তো সবাই ইফতারি করতেছে, আর আমি হালকা পাতলা কিছু ইফতারি খেয়ে দিকে চলে আসলাম। আর অনেক দিন পরে বাড়ির সবাইকে নিয়ে একসাথে ইফতার করলে অনেকটা ভালো লাগলো। আর এভাবে মাঝে মধ্যে আনন্দ করতেছে, আর এরকম আনন্দ যেন মহান আল্লাহ তাআলা সবসময় আমাদের মাঝে নিয়ে আসে। তো আমার ছোট ছেলেটা হেফজো করতেছে, সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন খুব তাড়াতাড়ি হেফজো শেষ দিতে পারে। বড় ছেলে যেহেতু হয়েছে, ইনশাল্লাহ ছোট ছেলে হবে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।